বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীস ওয়ার্ল্ড। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আমার আজকের ভিডিওটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছ, ব্যালকনিতে জামা কাপড় মেলার জন্য যে আমার এই যে 3টি রড লাগানো ছিল, সেটার মধ্যে এই যে মাঝের রডটা কালকে দেখছি হঠাৎ করেই জানো তো খুলে পড়ে গেছে। ভাবলাম যে আর কাউকে ডেকে না বসিয়ে নিয়ে আগে নিজেই একবার চেষ্টা করে দেখি। এটা যখন কি বলতো, যখন আমার ব্যালকনিতে কাজ হয়েছিল তখনই মিস্ত্রিকে ডেকে নিয়ে এটা লাগানো ছিল জানো তো। তো এই সব সংসারে থাকতে গেলে মাঝে মধ্যেই দেখবে এরকম ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয়। কিভাবে যে খুলে পড়ে গেছে আমি নিজেও জানি না। হঠাৎ বিকট আওয়াজ শুনে ভাবছি যে কোথায় কি হলো। প্রথমে ভাবলাম যে রান্নাঘরে হয়তো বাসনের র্যাক থেকে বাসন পড়েছে জানো, পরে ব্যালকনিতে দেখছি যে এই রডটা খুলে পড়ে গেছে। তো সংসারের কাজ করতে করতে আমাদের কিন্তু এমন ছোটোখাটো ঝামেলা লেগেই থাকে। আর সত্যি বলতে কি, সব কাজ সবসময় অন্য কারো সাহায্যের অপেক্ষায় রেখে দিলে তো চলবেও না। যেটুকু নিজের পক্ষে সম্ভব সেটা নিজে করার চেষ্টা করাটাও দরকার, কারণ সবসময় সবাইকে কিন্তু পাওয়াও যায় না। এই সামান্য কাজের জন্য এখন যদি আমি মিস্ত্রি ডাকতে থাকি, সে বেশ একটা টাকাও দাবি করে, আবার কবে আসবে না আসবে সেটারও একটা ব্যাপার আছে। তাই এখন এই রডটা আবার ঠিকঠাকভাবে লাগানোর চেষ্টা করলাম। আর যাই হোক, শেষ পর্যন্ত সাকসেসও হয়েছি, লাগিয়েও নিয়েছি। জানি না শেষ পর্যন্ত কতটা সুন্দরভাবে করতে পেরেছি, তবে চেষ্টা করতে তো আর দোষ নেই, তাই না? এখন বুঝতে পারছি না যে জামা কাপড়গুলো মেললে আবার খুলে পড়বে কিনা। তবে হাতে করে একটু টেনে টুনে দেখেও নিয়েছি, বেশ শক্তপোক্তভাবেই ভালোভাবেই লাগিয়েছি। আর একটা জিনিস আমি মনে করি, জীবনে হঠাৎ করে কোনো সমস্যা এলে প্রথমেই ঘাবড়ে না গিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবা উচিত। দেখি তো আমি নিজে কিছু করতে পারি কি না। ছোট হোক বা বড়, নিজের হাতে একটা কাজ ঠিক করে ফেলতে পারলে নিজের প্রতি যে কনফিডেন্সটা আসে সেটা সত্যিই আলাদা। তা যাই হোক, শেষ পর্যন্ত কাজটা সাকসেসফুলি করে ফেলতে পেরেছি। কারণ আমার জীবনে অনেকই এরকম অভিজ্ঞতা আছে জানো তো। কোনো কাজ অন্যের জন্য ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না। তাই সবসময়ই আমি চেষ্টা করি যে যে কাজটা নিজের দ্বারা সম্ভব সেটা করে নিতে। আগে চেষ্টা করে দেখি, যদি না পারি তখন তো অন্যের সাহায্য নিতেই হবে আমাদের। আর অন্যের সাহায্য মানেই কিন্তু কোথাও যেন পরাধীনতা। এই যে আমি আজকেই চেষ্টা করলাম, তাই দেখো সাকসেস হয়ে গেলাম। তাই চেষ্টা যদি না করি তাহলে কিন্তু আমরা সাকসেস পাবোই না, তাই না? তাই চেষ্টা করা সবসময়ই দরকার। তো রডটা লাগানোর পর এখন ভাবলাম কি, ব্যালকনিটাও চলো একটু পরিষ্কার করে নিই। তাই ঝাড়ু দিয়ে ভালো করে আগে ঝাড় দিয়ে নিলাম। কারণ আমার ব্যালকনিতে অনেকগুলো টবের গাছ রয়েছে। আর গাছ যেমন ব্যালকনিটাকে সুন্দর করে তোলে ঠিকই, তেমনই গাছের শুকনো পাতা এগুলো মাঝে মধ্যেই জানো তো এই যে ফ্লোরের উপরে পড়ে যায়। তাই ব্যালকনিটা আমার দিনে একবার নয়, বেশ কয়েকবারই কিন্তু পরিষ্কার করতে হয়। তবে সত্যি বলতে কি, গাছের যত্ন নিতে আমার বেশ ভালোই লাগে। গাছগুলোকে দেখলে মনটাও কেমন যেন ভালো হয়ে যায়। আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যালকনি, তার সঙ্গে চারপাশে সবুজ সুন্দর গাছ, এই পরিবেশটাই আমার কাছে খুব শান্তির। তাই যতই কাজ থাকুক, সময় করে ব্যালকনিটা একটু গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই ছোট ছোট কাজগুলোই তো আমাদের প্রতিদিনের সংসারের একটা অংশ। আর নিজের হাতে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার মধ্যে যে একটা আলাদা তৃপ্তি আছে, সেটা যারা সংসার করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই যে বাজার থেকে ডিম, আলু আর কিছু কাঁচা সবজি নিয়ে এসেছিলাম, সেগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি বাড়িতে সবসময় জানো এই যে আলু, ডিম, সয়াবিন সবসময় স্টোর করে রাখারই চেষ্টা করি। কারণ আমাদের মেয়েদের সবসময় বাজার যাওয়া হয়ে ওঠে না। একটা বাড়িতে পুরুষ মানুষ থাকলে যেমন সকাল সন্ধ্যা বাজারে যায়, যাবতীয় জিনিসপত্র একটু আধটু শেষ হলো কি না হলো সেইগুলো নিয়ে আসে, তেমনি কিন্তু একটা মেয়ে সব কাজ সমানভাবে করে উঠতে পারে না। কারণ আবার রেডি হও, বাজারে যাও, তখন আমাদের এই যে শুকনো যা জিনিস থাকে, এই আলু, ডিম, সয়াবিন এগুলো বলো, সেগুলো দিয়েই কিন্তু রান্নার কাজগুলো একটু হলেও সুবিধা হয় আর সমস্যার সমাধান করে নিতে হয়। তো যাই হোক, যেটুকু যা সবজি নিয়ে এসেছিলাম সেগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি।
সংসার চালানোর ক্ষেত্রে মেয়েরা অনেক কিছুই করতে পারে, কিন্তু এমন কিছু কাজ বা পরিস্থিতি আসে যেখানে একজন পুরুষ মানুষের সাহায্য থাকলে কাজটা অনেক বেশি সহজ মনে হয়। বিশেষ করে বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে, তখন একজন মেয়েকে অনেক সময় নিজের সংসারের দায়িত্ব, পাশাপাশি বাইরের অনেক দায়িত্ব একাই সামলাতে হয়। বাড়ির ছোটোখাটো কাজ থেকে শুরু করে বাজার করা, মেরামতির কাজ, বাইরে গিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা, সব কিছুতেই অনেক সময় নিজেকেই এগিয়ে আসতে হয়। কখনো হয়তো কোনো কাজ করতে গিয়ে ভয়ও লাগে, কখনো অনেক সমস্যাতেও পড়তে হয়, আবার কখনো মনে হয় এই কাজটা যদি পাশে কেউ থাকতো তাহলে হয়তো এতটা কঠিন লাগতো না। তবুও মেয়েরা কিন্তু থেমে থাকে না। আমার মেয়ে সবসময় একটা কথা বলে যে, মা তুমি ভুলে যেও না যে তুমি একজন মা। তো এই কথাটা ভীষণভাবে আমাকে নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে তোলে, জানো তো। আর এটাও বলে যে মারা কখনো দুর্বল হয় না। তা সত্যিই হয়তো তাই, কিন্তু ওকে তো আর বোঝাতে পারি না যে মায়ের পিছনে আমি একজন মেয়েও। অবশ্য কি বলতো, একজন মেয়ে একা মানেই সত্যিই অসহায় নয়, তবে পরিস্থিতি তাকে অনেক কিছু শিখিয়ে দেয়, আর সেই পরিস্থিতির মধ্য দিয়েই তার কনফিডেন্সটাও আরও বেড়ে যায়। হয়তো কিছু কাজ করতে সময় বেশি লাগে ঠিকই, হয়তো সাহায্যের প্রয়োজনও হয়, কিন্তু চেষ্টা আর সাহস থাকলে একজন মেয়েও তার সংসার খুব সুন্দরভাবে সামলে নিতে পারে। সুযোগ আর একটু সহযোগিতা পেলে একটা মেয়ে যে কতটা শক্ত হয়ে উঠতে পারে সেটা পরিস্থিতি একদিন বুঝিয়ে দেয়। জীবনে প্রথম যখন সেই বড় আঘাতটা এসেছিল আমার, তখন সত্যি বলতে আমি ভাবতেই পারিনি যে কিভাবে সেই পরিস্থিতি থেকে নিজেকে আবার সামলে উঠব। মনে হয়েছিল জীবনটা যেন হঠাৎ করে এক জায়গায় এসে থেমে গেছে। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি জীবনে সব আঘাত একসঙ্গে আসে না। কখনো একটা আঘাত, তারপর আবার একটা কঠিন পরিস্থিতি। এভাবেই ধীরে ধীরে অনেক কিছু সামলাতে সামলাতে মানুষ ভিতর থেকে বদলে যায়। আমিও বদলেছি। অনেক রাত গেছে যখন নিজেই বুঝিয়েছি, না আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে আবার উঠে দাঁড়াতেই হবে। হয়তো আগের মতো সব কিছু আর নেই, অনেক কিছুই বদলে গেছে, কিন্তু সেই কঠিন সময়গুলোই আমাকে একটা জিনিস শিখিয়েছে, মানুষ নিজের ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী। আজ আমি আবার তোমাদের সামনে আমার ইউটিউবে ফিরে এসেছি। এটাও কিন্তু আমার কাছে একটা অনেক বড় ব্যাপার, কারণ ক্যামেরার সামনে এসে স্বাভাবিকভাবে কথা বলা, আবার নতুন করে শুরু করা, এর পিছনেও অনেকটা মনের জোর লাগে। আমি জানি না আগামী দিনে কতটা ভালো করতে পারবো, কত দূর যেতে পারবো, কিন্তু এখন একটা জিনিস জানি, আমি আর থেমে থাকতে চাই না। জীবনে যতটুকু হারিয়েছি, যতটুকু কষ্ট পেয়েছি, সেগুলোকে সঙ্গে নিয়েই এবার সামনে এগিয়ে যেতে চাই। আর আমার মতো যদি তোমাদের মধ্যেও কেউ কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও, তাহলে শুধু এটুকু বলবো, আজকে যতটা কঠিন মনে হচ্ছে সারা জীবন কিন্তু এমন থাকবে না। নিজেকে একটু সময় দাও, কাঁদতে হলে কাঁদো, মন খারাপ হলে মন খারাপ হোক, কিন্তু একদিন নিজেকে আবার বলবে চলো আবার শুরু করি। কারণ এটাই জীবনের কঠিন বাস্তব। আর বাস্তবের বাইরে আমরা কেউই কিন্তু চলতে পারি না। আমাদের সবাইকেই জীবনের সঙ্গে তাল মিলিয়েই চলতে হয়। যদি আমরা এখানে চলা বন্ধ করে দিই, তাহলে জীবন এখানেই থেমে যাবে। আর কিছু কিছু সময় আমরা মায়েরা সন্তানদের মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে আবারও এগিয়ে যায়, কারণ তাদের জীবনের রথের কাণ্ডারি কিন্তু আমরা মায়েরাই। এই কথাগুলো শুধু আমার জন্য নয়, তাদের জন্যও যারা জীবনে কখনো না কখনো খুব কাছের কিছু হারিয়েছে, আর যারা হারানোর পরেও প্রতিদিন নিজের দায়িত্ব পালন করছে, সংসার সামলাচ্ছে, সন্তানদের মুখে হাসি ফোটাচ্ছে, নিজের কাজ করে যাচ্ছে। তাদের প্রত্যেকের মধ্যেই একটা অসম্ভব ঐশ্বরিক শক্তি আছে। ভগবান যেমন কষ্ট দেন, তেমন কিন্তু সেই সহ্য করার শক্তিটাও আমার যেন মনে হয় দিয়ে দেন। তাই ঈশ্বরে বিশ্বাস করে জীবনে এগিয়ে চলাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য। হয়তো তারা কখনো কখনো নিজেরাই বুঝতে পারে না যে আমাদের মধ্যে এই সহ্য করার ক্ষমতাটা রয়েছে। পরিস্থিতির সাথে সাথে পরে কিন্তু ঠিকই বুঝতে পারা যায় যে আমরা কতখানি সহ্য ক্ষমতা ধারণ করে এগিয়ে চলেছি।
তাই যারা জীবনে অনেক কিছু হারিয়েছো তাদের শুধু একটা কথাই বলতে চাই, নিজেকে কখনো দুর্বল ভেবো না। তুমি যতটা সহ্য করে আজ পর্যন্ত এগিয়ে এসেছো সেটাই প্রমাণ করবে যে তুমি কতটা শক্ত মনের মানুষ। কারণ বাস্তব আমাদের সবাইকেই মানতে হবে। জীবন আমাদের অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আমাদের আবার নতুন করে শুরু করার ক্ষমতাটা কিন্তু কেড়ে নিতে পারে না। তার নিজের দুর্বল মনকে নিজেকেই শক্ত করতে হবে, কেউ কিন্তু তোমাকে শক্ত করে দেবে না। আমার এই ইউটিউব পরিবারে বেশ কিছু বন্ধু আছে যারা আমার প্রতিটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসা আর উৎসাহ দেয়। সত্যি বলতে এগুলো আমার কাছে অনেক বড় পাওনা। তার মধ্যে বাংলাদেশ থেকে রুহুল আমিন প্রোফাইলে একজন বন্ধু আমাকে লিখেছে যে আমি তার বড় বোনের মতো, আমাকে উনি অনেকখানি ভালোবাসেন। কথাটা পড়ে সত্যিই মনটা ভরে গেল। দেশ আলাদা হতে পারে, আমাদের মধ্যে হয়তো অনেকটা দূরত্বও আছে, কিন্তু ভালোবাসা আর আন্তরিকতার কোনো দেশ সীমা হয় না। তোমার এই কথাটা আমার কাছে শুধু একটা কমেন্ট নয়, এটা আমার জন্য একটা সুন্দর অনুভূতি, একটা আপন করে পাওয়ার মতো ব্যাপার। তুমি আমাকে বড় বোনের মতো ভাবো, এটা সত্যি আমার জন্য অনেক সম্মানের। এভাবেই পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, ভুল ত্রুটি হলে আপন করে বলো, আর তোমার এই সুন্দর ভালোবাসাটা সব সময় এভাবেই বজায় রেখো। এত দূর থেকেও তুমি যে আমাকে এতটা আপন মনে করো, সেটাই হয়তো সোশ্যাল মিডিয়ার সবচেয়ে সুন্দরতম দিক। ভালোবাসা সত্যিই কোনো দূরত্ব মানে না। তোমাকেও জানায় আমার আন্তরিক ভালোবাসা। খুব ভালো থেকো। তো যাই হোক, দেখো এখন এই যে স্নান করে চলে এসেছি, পুজোও সারা হয়ে গেছে, এবারে হচ্ছে খেতে বসার পালা। তো আজকে রান্না হয়েছে ডাল, কুমড়ো আর করলা একসাথে ভাজা, আর হচ্ছে ডিমে আলুতে ঝোল, আর মায়ের হাতের গুড়াম। তো মা যখন এসেছিল তখনই আর কি নিয়ে এসেছিল, কারণ আমার দুই মেয়েই এই গুড়াম খেতে ভীষণ পছন্দ করে, আর তার সাথে আমি তো পছন্দ করি। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে যারা এই অবধি চলে এসেছো, তাদের যদি কিছু ভিডিওর অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।